नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल आमी चंद्रानी। आमी एखन कलकाता एयारपोर्टे एसे पड़ेছি। এই যে সামনে দেখতে পাচ্ছেন 18 নম্বর গেট দিয়ে আমরা মেইন বিল্ডিং এর অ্যারাইভাল এরিয়াতে ঢুকে পড়ছি। এখানটা হলো কলকাতা এয়ারপোর্টের অ্যারাইভাল এরিয়া। ওই যে নিচে দেখতে পাচ্ছেন যে নিচের ফ্লোরটা, ওখান থেকে লাগেজ কালেকশন করব। আপনারা আমার আগের ভিডিওটা মানে এয়ার ইন্ডিয়া ফ্লাইটে কলকাতা এই ভিডিওতে দেখেছিলেন মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল 2 থেকে আমরা এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে উঠেছি। ওই ভিডিওটা যদি না আপনি দেখে থাকেন তাহলে আপনি এখানে নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনি একটু দেখে নেবেন। আর নয়তো আপনি দেখতে পাচ্ছেন উপরে রাইট সাইড কর্নারে একটা লিংক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারেন। চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। বুঝতেই পাচ্ছেন আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখুন যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে, তাহলে আমার সাবস্ক্রাইবার বাড়লে তবেই আমি উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও বানাবার। আর এই সাবস্ক্রাইব করার জন্য আলাদা কোনো খরচা লাগে না, শুধুমাত্র সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করলেই হবে। যাই হোক আর কথা বাড়াবো না। দেখতেই পাচ্ছেন এয়ার ইন্ডিয়া ফ্লাইট এখন কলকাতা এয়ারপোর্টেতে ল্যান্ডিং করেছে। প্যাসেঞ্জার বোর্ডিং ব্রিজটা এখন আমাদের গেটের সামনে লাগিয়ে দিয়েছে। এবারে আমরা সিট ছেড়ে বেরিয়ে পড়লাম। এখন আমরা এয়ার ব্রিজ ধরে মেন বিল্ডিংয়ের অ্যারাইভাল এরিয়াতে পৌঁছে যাচ্ছি। আমরা 18 নম্বর গেট দিয়ে মেন বিল্ডিংয়ে ঢুকে পড়লাম। এবার লাগেজ কালেকশনের পালা। দেখুন এখানে লেখা রয়েছে ব্যাগেজ ক্লেম। আমাদের 6 নম্বর বেল্টে লাগেজ আসছে, এটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিলো, হয়তো শুনেছেন। দেখুন কলকাতা এয়ারপোর্টের অ্যারাইভাল এরিয়াটা কি সুন্দর, ইনফ্যাক্ট সবটাই সুন্দর। এই যে অটো ওয়াকগুলো দেখছেন, এই অটো ওয়াকে গিয়ে দাঁড়িয়ে পড়লেই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যাওয়া যায়। কারণ এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটা যেখানে ল্যান্ড করে সেখান থেকে বেল্ট এরিয়াতে যেতে গেলে অনেকটাই রাস্তা যেতে হয়, আর অটো ওয়াক থাকার কারণে কোনো কষ্ট হয় না। আর যারা অসুস্থ রয়েছেন, বয়স্ক রয়েছেন, তারা আগে থেকেই অ্যাপ্লাই করে দেবেন যে হুইল চেয়ারের জন্য, তাহলে আরোই কোনো কষ্ট নেই। আমাদের এখন নিচের ফ্লোরটাতে যেতে হবে, এখানে এক্সকালেটারও রয়েছে। সোজা আমরা ওইখানটা গিয়ে নিচের ফ্লোরটাতে চলে যাব, গিয়ে সেখান থেকে 6 নম্বর বেল্ট থেকে আমাদের লাগেজ কালেকশন হবে। আমি এই অটো ওয়াকের উপর দিয়ে এখন জোরে জোরে হেঁটে এগিয়ে যাচ্ছি, তাহলে আরও একটু কম সময় লাগবে। এই যে দেখতে পাচ্ছেন সিঁড়িটা আর ওর পাশে এক্সকালেটারটা, ওটা ধরেই আমরা নিচে বেল্ট এরিয়াতে চলে যাব। ওপরে করিডরটা থেকেই মোটামুটি বোঝা যায় কত নম্বর বেল্ট কোনটা। 4 নম্বর আর 5 নম্বরটা দেখতে পাচ্ছি। আর ওই দিকটা দেখুন একটা বোর্ডেতে ইন্ডিকেট করা আছে 1 থেকে 5 নম্বর এই দিকটা, আর 6 থেকে 10 নম্বরটা ওই দিকটা। যারা প্রথমবার কলকাতা এয়ারপোর্টে আসছেন আশা করি তাদের এই ভিডিওটা খুবই কাজে লাগবে। যাই হোক
আমি এই এসকালেটর ধরে এখন নিচের ফ্লোরটাতে চলে এলাম। এইবারে 6 নম্বর বেল্টের দিকে এগিয়ে যাব। দেখে নিয়েছেন বন্ধু, কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কতটা সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এখন এই 6 নম্বর বেল্টের সামনে এসে দাঁড়িয়ে আছি। আমি চেষ্টা করি আপনাদের আরও একটু খানিকটা ঘুরিয়ে দেখার। এরপর মেইন গেট দিয়ে আমরা বাইরে বেরিয়ে যাব। এখন রাত্রি প্রায় 12:30। অনেকে বলে কলকাতায় নাকি রাত্রিবেলাটা খুব তাড়াতাড়ি নেমে আসে, নিঝুম হয়ে যায়। তবে আমরা প্রিপেড ট্যাক্সি নিয়ে সোজা বেরিয়ে যাব। একটা কথা আপনাদের জানিয়ে রাখি, কলকাতায় কিন্তু বেশি রাত্রে পৌঁছালে একটা সমস্যা আছে। কেননা প্রিপেড ট্যাক্সির বুথ থেকে তখন ট্যাক্সি রেট ভাড়াটা প্রচণ্ড বেশি হয়ে যায়। যেটা জেনারেলি হয়তো 400 450 হতো, সেটাই 1200 টাকা নিয়েছে। রাত্রিবেলার একটা অ্যাডভান্টেজ আছে, রাস্তাঘাট একদম ফাঁকা থাকে, কোনো জ্যামজটে আটকাতে হয় না। সেই কারণে আপনি যদি প্রিপেড ট্যাক্সি যদি বেশি রেট দিয়েও বুকিং করেন তাহলেও কিন্তু অনেক লাভ আছে, কারণ একটু সময় লাগে না, মানে টাইম ওয়েস্ট হয় না। আমরা এখন আমাদের লাগেজ পেয়ে গেছি। লাগেজ নিয়ে এবার 3 নম্বর গেটের দিকে এগোচ্ছি। আমি এর আগের একটা ভিডিওতে, মানে যেটা ছিল দেখে নিন কলকাতায় কোথায় কী, তাতে আমি কলকাতা এয়ারপোর্টে ফুল ডিটেলস দিয়েছিলাম, মানে কোন নম্বর গেটেতে ডোমেস্টিক, কোথায় ইন্টারন্যাশনাল, প্রায় সব কিছুই। যদি সম্ভব হয় সেটা দেখে নেবেন। এখন দেখতে দেখতে আমরা বাইরেটা পৌঁছে গেছি। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্টস করে জানান। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পারলে একটা লাইক দেবেন। ধন্যবাদ বন্ধু, অনেক ধন্যবাদ।